হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের হচ্ছে 25শে ডিসেম্বর। তো আমার পরিবারের সকলকে জানাই মেরি ক্রিসমাস। তো আমি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে কিনে নিয়ে এসেছিলাম কালকের সন্ধ্যাবেলা বেরিয়ে। স্যান্টা ক্লজ, ক্রিসমাস ট্রি, গিফট এগুলো সব কিনে নিয়ে এসেছিলাম। আর আজকের দেখো এগুলো সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এগুলো ছেলের জন্যই আর কি কেনা। তো এখন বেজে গেছে সকাল 9টা। তো স্নান ফান সব করে চলে এসেছি। আর আমার বরমশাইকে দেখো এখনও লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, মানে ওর নাকি প্রচণ্ড ঠান্ডা লাগছে, ও আজকে নাকি উঠতেই পারবে না। তো চলো আমি ঠাকুর ঘরে চলে এলাম সোজা। এখানে এসে আগে পুজোটা করে নিলাম আমার ঠাকুরকে। আজকে একটু ফুল দিয়ে সুন্দর করে পুজো করলাম। তো সকালবেলায় ফুলও কিনে নিয়ে এসেছিলাম, কিনে পুজোটা করে নিলাম। আমার ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে পুজো দিতে ভীষণই ভালো লাগে। আর একটু মোমবাতি ধূপ জ্বালিয়ে দিয়েছি, হয়ে গেছে। তো আজকের এই ওয়েদারটা না ভীষণই খারাপ, একটু রোদ ওঠেনি আর হালকা হালকা ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে। আজকের এই 25শে ডিসেম্বর দিনটা বড় দিন, সবাই কত আনন্দ মজা করবে, ঘুরবে ফিরবে। ওয়েদারটার অবস্থা কি দেখো। যাই হোক, বরমশাই তো আর উঠলো না ঘুম থেকে, তাই আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম, একটু যাচ্ছি মাংস আনতে। তো আজকে তো চিকেন তো খেতেই হবে বলো, না খেলেই নয়। তো সেই জন্য সোজা মাংস কিনে নিয়ে চলে এসেছি। আর এসে দেখলাম কাকিমা কেক দিয়েছে, সেই কেকটা খাচ্ছি আর কি। তো আজকে বড়দিনে কেক তো খেতেই হয়, তো ছেলেকে একটু খাওয়ালাম আর আমি একটু খেলাম। তো আমার বরমশাই তো ঘুম থেকে ওঠেনি, সে তো ঘুমিয়েই যাচ্ছে। লেপ মুড়ি দিয়ে দেখো ঘর একদম অন্ধকার করে দিয়েছি। একদম ঠান্ডা ওয়েদার আজকের ভীষণ, মানে রোদ তো ওঠেইনি, বৃষ্টি বৃষ্টি পড়ছে। ওয়েদারটা খুবই খারাপ আজকের 25শে ডিসেম্বরের দিন। তো সেজন্য বরমশাই এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুমিয়েই যাচ্ছে। তো আমি মাংস নিয়ে এলাম। তো একটা মেটলে আর স্টমাক নিয়েছি, কেন জানো তো, কারণ স্টমাকটা আমার বর খেতে ভালোবাসে আর মেটলেটা আমি খেতে ভালোবাসি। তো মশলাপাতি সব দিয়ে মাংসটা কষেও নিচ্ছি। দেখো আজকের কিন্তু অনেক কিছু রান্না হবে, অর্ধেক রান্না কিন্তু হয়েই গেছে জানো। তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, কারণ আমি ভুলে গেছিলাম ভিডিওটা করতে আর কি। তো এখন এদিকে হচ্ছে চিকেনটা কষিয়ে নিচ্ছি ভালো করে। আর আরেকদিকে যা হচ্ছে সোয়াবিন। আজকে প্রচুর মেনু হয়েছে রান্না। কী রান্না হয়েছে আগে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভাত হয়েছে এদিকে, আর এদিকে হয়েছে বেগুন ভাজা। এগুলো সকাল সকাল রান্না আর কি হয়ে গেছিলো, যা ছিল সেগুলো করে নিয়েছি। আর ডাল হয়েছে, তার সাথে এদিকে রয়েছে মাছের কালিয়া, এগুলো ফ্রিজে ছিল। পনিরটাও ছিল, পনিরটা গরম করলাম। এই তো রান্না বান্না শেষ করে এখন বেজে গেছে 1:30টা। তো এই যে একে এখন সাইকেল চালানো শেখাচ্ছি প্রত্যেক দিন, মানে রান্না বান্না করে ওকে স্নান ফান করিয়ে দিয়ে তারপরে ওকে সাইকেল চালানো শেখাই। আজকে হচ্ছে আমার ননদের মেয়েও এসছে, ও আজকে ধরে ধরে শেখাচ্ছে আর আমি পাশে হাঁটছি। এই যে শিখে যাবে আস্তে আস্তে সব। ও তো আগে চালাতোই না। দিদি কিন্তু সাইকেল চালানো শিখে গেছে, বড় সাইকেল চালাতে পারে। হ্যাঁ পারবি, আস্তে আস্তে চালাবি, আস্তে আস্তে চালা। দিদি বসিয়ে বসিয়ে নিয়ে যাচ্ছে, কি সুন্দর সাইকেল চালানো শিখিয়ে দেবে দিদি। আস্তে প্যাটেল কর, প্যাটেল কর। সাইকেল চালিয়ে এসে ছেলেকে খাইয়ে দিলাম, তারপর আমি আর শাশুড়ি মা দেখো খেতে বসেছি। আমার বর তো খাওয়া দাওয়া করে আবার গিয়ে শুয়ে পড়েছে, ওর নাকি আজকে ভীষণই ঠান্ডা লাগছে সেজন্যে। তো ওই ঘরে শুয়ে আছে, আর আমি আর ছেলে দেখো এখন শুয়ে পড়েছি। এখন একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে বিকেলবেলা একটা জায়গায় ঘুরতে যাব, সেটা কোথায় তোমাদের সাথে পরে কিন্তু শেয়ার করব। হ্যালো বন্ধুরা, এখন কিন্তু বেজে গেছে 9:30। তো এতক্ষণ গ্যাপে আমরা কোথায় ছিলাম বলো তো? আমি আর ছেলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম সেটা তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব। এখন বাজে রাত্রি প্রায় 9:30 মতন। এখন বর এইটা কিনে নিয়ে এলো, এটা কি বলো তো, চিকেন পিৎজা। তো আজকের একটা কেক কিনে আনিনি কিন্তু, মানে 25শে ডিসেম্বরের দিন কেক না নিয়ে এসে ও চিকেন পিৎজা নিয়ে এসেছে। তো কাকিমা কেক দিয়েছিল, সেটাই আমি আর ছেলে একটু খেয়েছিলাম। তো এখন রাত্রেবেলা দেখো চিকেন পিৎজা এনে হাজির করেছে। তো কোনোদিনও চিকেন পিৎজা কিনে আনিনি, আর আমিও কোনোদিনও খাইনি, এই প্রথমবারই খাবো চিকেন পিৎজা আমি আর ছেলে। তো শুনলে হয়তো তোমরা হাসবে, এটাই কিন্তু সত্যি, এই প্রথমবারই খাবো পিৎজা। কেমন খেতে কিছুই কিন্তু জানি না, তবে খেয়ে দেখলাম বেশ কিন্তু ভালো, খুবই সুন্দর খেতে। আমার ছেলে একটা খেয়ে নিয়েছে, আমি তো 2টো খাবো।
আর আমার শাশুড়িকে একটা দিয়েছি, আর আমার বর তো খেলোই না, ও কিনে দিয়ে চলে গেল। তো ও বললো ও খাবে না, ও বা মাংস ভাত রয়েছে, ও মাংস ভাতই খাবে। তো দেখো এই দুটো আমরা যে খেয়ে নিয়েছি, আমাদের কিন্তু পেটটা পুরোই ভরে গেছে, রাত্রেবেলা আর ভাত খেতে পারবো না। তো সব খাবার ফ্রিজে তুলে দেবো, শুধু বরেরটা বেড়ে হয়ে যাবে, ও মাংস ভাত খাবে। তো আমরা তো এটা খেয়ে আমাদের পেট মোটামুটি ভরেই গেছে। তো আজকে ব্লগটা আর বেশি বড় করব না, এইখানেই শেষ করব। তবে কোথায় ঘুরতে গেছিলাম সেটা কিন্তু পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তোমরা সাথে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে অল বেলটা বাজিয়ে দিও। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।